আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে পৌরসভা নিয়োগ সার্কুলার। যেখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। স্বাস্থ্য সহকারী রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, আদায়কারী, বিল ক্লার্ক, ট্রাক ড্রাইভার, বৈদ্যুতিক মিস্ত্রি, সুপারভাইজার, পাম্প চালক, টিকাদানকারী পদ রয়েছে। ফটোকপি মেশিন অপারেটর থেকে শুরু করে অফিস সহায়ক পদ রয়েছে। তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এই সার্কুলারে আবেদনের সময় রয়েছে এখনো। তো এইটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো যেটা কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে পরিচালিত এই নিয়োগ সার্কুলারটা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা শেষ পর্যন্ত। তাহলেই এই পৌরসভার নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে আবেদনটা আপনি এই ভিডিওর মাধ্যমে কিভাবে করতে হয় সেটাও আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটা হচ্ছে ফেনী পৌরসভা কার্যালয়। এটাতে কিন্তু বাংলাদেশের সবাই আবেদন করতে পারবে। ফেনী বলতে এই না যে শুধুমাত্র ফেনী। সকল জেলার জন্যই এই সার্কুলারটা। তো এখানে বলা হয়েছে যে এই স্মারকের প্রেক্ষিতে আ শূন্য পদ হয় ফেনী পৌরসভায় নিম্ন বর্ণিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো দেখতেই পারতেছেন বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম রয়েছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। তো এই কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেছেন যারা তারাই আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর সম্পর্কে যেহেতু কম্পিউটার অপারেটর সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যেখানে বাংলায় ৩০ শব্দ, ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকলে কিন্তু আপনি এই সার্কুলারের এই পদটিতে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে ক্যাশিয়ার রয়েছে যেখানে ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বাণিজ্য বিভাগ থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। এক কথায় বাণিজ্য, বিজনেস স্টাডিজ শাখা থেকে যারা অনার্স বা ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদ রয়েছে স্বাস্থ্য সহকারী। তো এই পদটাতে কিন্তু অনেকে আবেদন করতে চায়। খুবই একটা কমন একটা পদ। স্বাস্থ্য সহকারী পদ। তো এখানে কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডের এই পদটি। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি পাস। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হইতে হবে। জীববিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে। তো আমি আবারও ক্লিয়ার করে দেই বিষয়টা। স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে সায়েন্স থেকে এইচএসসি পাস থাকতে হবে। অবশ্যই সায়েন্সের সাবজেক্টের মধ্যে যেন আ বায়োলজি সাবজেক্টটা থাকে। আর এটা তো থাকবেই স্বাভাবিক বিষয়। আদায়কারী বাজার ১ টি পদ রয়েছে। এখানে ১৬ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলেই আদায়কারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও বিল ক্লার্ক পদে রয়েছে ১ টি পদ যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। রোড রোলার চালক ১ টি পদ রয়েছে ১৬ গ্রেডের যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যারা করেছেন, জাস্ট 8 পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ট্রাক ড্রাইভার রয়েছে যেখানে ১৫ টি পদ রয়েছে ১৫ গ্রেডের অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তবে এখানে ড্রাইভিং পেশায় মিনিমাম ৩ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক মিস্ত্রি রয়েছে যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও সুপারভাইজার রয়েছে যেখানে ১৬ গ্রেডের পদটি যেখানে ২ টি পদ রয়েছে। তো সুপারভাইজার পদে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এরপরও আরো পদ রয়েছে এখানে পাম্প চালক রয়েছে, বাল্ব অপারেটর। তো একটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম ২ বছরের একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। ১১ নম্বরে রয়েছে টিকাদানকারী অর্থাৎ যারা টিকা দেয় তাদের পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও ডুপ্লিকেটিং ফটোকপি মেশিন অপারেটর রয়েছে। ১০ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৩ টি পদ রয়েছে। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা। এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। এই ছিল মূলত বিষয়। আর আবেদনটা কিন্তু একেবারে মার্চ মাসের ৩০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার প্রসেসটা হচ্ছে এখানে বেশ কিছু ডকুমেন্ট দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো আপনাকে পাঠায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এখানে ৪ টি ছবি লাগবে এবং আপনার সকল সনদগুলো তথ্যগুলো এখানে ১ নম্বরে বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার
ফটোকপি এবং সনদের ফটোকপি থেকে ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। ছবি এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যারা, সেখান থেকে আপনার একটা নাগরিকত্ব সনদ লাগবে এবং চারিত্রিক সনদপত্র, এগুলো আপনাকে ফটোকপি করে ১ম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আপনাকে পাঠায় দিতে হবে। তো এখানে ১ নাম্বার এবং ১০ নাম্বার শ্রমিকের মধ্যে ১ থেকে ১০ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳৩০০ এবং ১১ থেকে ১৩ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳২০০ ব্যাংক ড্রাফট পে অর্ডার করতে হবে। করার প্রসেসটা হচ্ছে বাংলাদেশের যেকোনো আ সরকারি ব্যাংকে যাবেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সোনালী, রূপালী, পূবালী, জনতা, হ্যাঁ? প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক, এরকম আরো যত ব্যাংকগুলো রয়েছে। তো এই ব্যাংকগুলোতে আপনারা যাবেন। যাওয়ার পরে বলবেন যে আ এই যে এখানে দেওয়াই রয়েছে যে ফেনী পৌরসভা বরাবর একটা পে অর্ডার লাগবে। যেটা আপনাকে ফর্ম পূরণ করে দিবেন। তাহলে আপনি টাকা দিবেন। ওনারা আপনাকে এই পে অর্ডারটা, ব্যাংক ড্রাফটের পে অর্ডারটা, চেকটা আপনাকে দিয়ে দিবে ফেনী পৌরসভা বরাবর। প্রশাসক বরাবর পাঠায় দিতে হবে ফেনী বরাবর। ওইটা আপনারা নিবেন, নিয়ে সকল ডকুমেন্টগুলো আপনারা একত্র করতে একটা খামের মধ্যে দিবেন। দেওয়ার পরে প্রেরক প্রাপক লিখে আপনারা এই যে ফেনী পৌরসভা বরাবর আ নবনিবাস প্রশাসক ফেনী পৌরসভা ফেনী, এই যে এনার নিকট এই ঠিকানায় আপনাকে পাঠায় দিতে হবে। আর যারা ফেনীতে আছেন বা আশেপাশে তারা নিজেরাই দিতে পারেন বা একবার পৌরসভায় গিয়ে। আর যারা দূর থেকে পাঠাতে চান এই ঠিকানায় আপনারা পাঠায় দিবেন, তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত এই সার্কুলারের বিষয়। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।